গতকালকের অধিবেশনে এই অর্থ কে, কোথায়, কিভাবে ব্যয় করেছেন এবং কিভাবে ফেরত আনা যায় এ দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম কার্যনির্বাহী সভায় ১২ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে রাকসুর ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনির্বাচিত নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। লিখিত বক্তব্য পাঠ করে সহকারী সাধারণ সম্পাদক সালমান সাব্বির। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম কার্যনির্বাহী সভায় রাকসুর তহবিলের স্বচ্ছ ব্যবহার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমার পরিবারের ক্ষতিপূরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধা বৃদ্ধি এবং ক্যাম্পাসে দ্রুতগতি ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবনির্বাচিত নেতারা জানান, রাকসুর তহবিলের হিসাব তারা এখনো হাতে পাননি। ফলে নির্বাচিত ইশতেহার অনুযায়ী কিছু কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। তবে তারা আশ্বাস দেন, কাজ থেমে নেই এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন অব্যাহত থাকবে। এছাড়া রাকসুর বর্তমান নেতৃত্ব গত ৩৫ বছর তহবিলের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছে। পূর্বে অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানানো হয়। আপনারা জানেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর রাকসু অকার্যকর থাকলেও নিয়মিতভাবে রাকসুর কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে এবং বিগত বছরগুলোতে রাকসুর সভাপতি এবং কোষাধ্যক্ষ ইচ্ছেমতো রাকসুর তহবিল থেকে অর্থ অনিয়মিতভাবে বিভিন্ন খাতে ব্যয় করেছেন। গতকালকের অধিবেশনে এই অর্থ কে, কোথায়, কিভাবে ব্যয় করেছেন এবং কিভাবে ফেরত আনা যায় এ সম্পর্কিত একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবেন। সংবাদ সম্মেলনে রাকসুর ভিপি, জিএস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।